কিছু বিষয়ের প্রতি তুমি যত্নশীল যদি হও, তাহলে তোমার মস্তিষ্ক এবং তোমার সময় এই দুটোকে তুমি শক্তিতে রূপান্তর করতে পারবে। বিষয়গুলো হলো, তোমাকে প্রথমেই মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে। তুমি একসাথে পড়াশোনা করছো, আবার একই সাথে তোমার সামনে নাস্তা। তাহলে এই দুটো কাজ একসাথে কিন্তু সম্ভব না। আবার তোমার কাছে মনে হচ্ছে তুমি বই হাতে নিয়ে কিছুটা বিশ্রাম নেবে, তন্দ্রাচ্ছন্ন ভাব যদি মাথায় আসে তুমি এটা করো। তো আদৌ ঘুম নিয়ে তুমি পড়তে যাবে না। অর্থাৎ হয় ঘুম, না হয় পড়াশোনা। আবার একইভাবে তুমি হয়তো পড়াশোনা করতে বসছো, কিন্তু তোমার সামনে কোনো গেমিং উপকরণ না। যদি গেমিং উপকরণ থাকে তাহলে ওইটাতেই মন দাও, না হয় পড়াশোনা। দুটোর একটা। মাল্টিটাস্কিং তোমাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যে অনবরত স্ক্রলিং, হোক সেটা পড়ালেখার উপকরণ, তুমি যদি একটা ইংরেজি গ্রামার কিংবা ম্যাথ নিয়ে বসো, আর যদি সেটা তুমি কম্পিউটার অথবা মোবাইলে যদি স্ক্রলিং করতে থাকো আর খুঁজতে থাকো, এই খুঁজতে খুঁজতে তোমার মস্তিষ্কের যে কোষগুলা, নিউরন সেলগুলা, এগুলো কিন্তু ক্লান্ত হচ্ছে। একটা সময় তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি তা নিতে পারবে না। তোমার কাছে মনে হবে তুমি খুঁজতেছ, তুমি পারতেছ, করতেছ, ভালোই চলছে, কিন্তু এই স্ক্রলিং তোমাকে কিন্তু ক্লান্ত করছে। আর স্ক্রলিং এর ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন তো আসছেই। বিজ্ঞাপন কিন্তু তোমার যে একাগ্র চিত্তে যে পড়াশোনা, ওইটাতে কিন্তু বিঘ্ন ঘটাচ্ছে। এই জন্য যে মোবাইল থেকে কাগজ ভালো, মোবাইল থেকে কালো অক্ষর ভালো, এটা বোঝার সময় আমাদের এসে গেছে। অত স্ক্রলিং এর দিকে যাবা না। এরপরে আমি যেটা বলবো, যে স্বাস্থ্য সচেতন হওয়া, নিয়মিত বিরতি দেওয়া, বিশ্রাম নেওয়া। তুমি যদি পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত খাবার, স্বাস্থ্যের প্রতি যত্নশীল না হও, তাহলে তুমি বলতে যেটা, সেটা তো তোমাতে থাকলো না। তুমি যে একটা শক্তির উপকরণ, তুমি যে পড়াশোনা করতেছো, তোমার যে মস্তিষ্ক কাজ করতেছে, সেটা তো তুমি, তোমার স্বাস্থ্য, সেটাই যদি ঠিক না থাকে, তাহলে তুমি কি করে ভালো ফলাফল করবে, ভালো রেজাল্ট করবে? এই জন্য এই ছোট্ট কয়েকটা কথা যদি তুমি মেনটেন করো, তোমার সময় এবং মস্তিষ্ক দুটোই কিন্তু শক্তিতে পরিণত হবে, এবং তুমি ভালো রেজাল্ট করবে। আজ এতটুকু।